গুড মর্নিং। কেমন আছেন সবাই? আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এই কামনা করি। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন সকাল 9টা। তো আমাদের এখানে দরজাতে মাছ বিকতে এসেছিল। তো এত বড় বড় কাতলা মাছ ছিল। তো আমি তো আর পুরো গোটা কাতলা মাছটা নেব না। তো অনেক বললাম 100 টাকার আমার একটা মানে কেটে পরে আমাকে কাতলা মাছটা দিন। তো 100 টাকার বদলে ও কাতলা মাছটা 150 টাকার কেটে দিয়েছে। তো 150 টাকার আমি বললাম নেবো না। তো বলছে না ওটাই নিতে হবে যেহেতু কেটে দিয়েছে। এরপরে আমি বললাম ঠিক আছে আমি কাতলা মাছটা নেব, কিন্তু আমাকে ওই মাছের ডিমটাও তার সাথে দিতে হবে। তো ঠিক আছে রাজি হয়ে গেল। তো মাছের ডিম সহ আর এই মাছটা আমার 150 টাকার মোট। তো ঠিক আছে, আমারও বেশ ভালোই হলো, ডিমটা একদিন হয়ে যাবে আর মাছটাও হয়ে যাবে। তো এই যে মাছগুলো ভেজে নিলাম আর এই ডিমটাকেও আমি ভেজে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে রেখে দেবো, এটা আমি পরে পরের দিন টক বানাবো। তো এই যে হয়ে গেছে ভাজা, আবার এটাকে আমি কেটে নেব ছোট ছোট টুকরো করে। তো মাছটা ভাবছি কি বানাবো এখন চিন্তা করিনি। তো ওই মাছের কালিয়ার মতনই আমি বানাবো ঠিক করেছি। তো ওই জন্য আমি মশলাটাও একদিকে রেডি করলাম আর একদিকে মাছগুলোও ভেজে নিলাম। তো মাছটা ভাজা হয়ে গেছে, এদিকে আমি বানাচ্ছি আজকে শাক ভাজা। মানে ওই লোটে ডাঁটা যে আছে তার শাকটাকে আমি বেছে রেখেছিলাম, সেটাকে কেটে রেখে দিয়েছিলাম, ওটাকে আমি আজকে ভাজা করলাম রসুন দিয়ে। তো এই দেখুন শাক ভাজাটা আমার হয়ে গেছে। আর করব ওই মাছের ডিমটাকে খানিকটা দিয়ে আমি লাউয়ের তরকারি করছি। লাউটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর ওই মাছের ডিমটাকে দিয়ে ভালো করে মাখা মাখা করে নিয়েছি, খুব ভালো হয়েছিল খেতে। আর তারপরে করছি মাছের কালিয়াটা, একদম সিম্পলের মধ্যেই করেছি, যে অনেক কিছু দিয়েছি তা নয়। ওই যেমন মশলা দেই সেরকম মশলা দিয়ে আমি এই আদা রসুন পেঁয়াজ বাটা, ধনে জিরে গুঁড়ো, একটু গোটা গরম মশলা দিয়ে আর মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে জল দিয়ে দিয়েছি, তারপরে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো আমার এখানে মাছের কালিয়া রেডি। দেখুন কি সুন্দর হয়েছে না? মানে তেলটা একটু কম হয়েছে ওই জন্য এরকম লাগছে দেখতে। আমি একটু তেল কম দিয়েই করি বেশ, কিন্তু তাও মাছটা খুব মিষ্টি ছিল খেতে। তো এখানে আমার মাছের কালিয়া রেডি হয়ে গেছে। এইটা হচ্ছে শনিবার দিন সকাল, আমি আর আমার বোনঝি দুজনে যাচ্ছি ওই আসানসোল। আমার একটু হোমিওপ্যাথি ডাক্তারখানা যাওয়ার ছিল, তো ওকে বললাম তুই সাথে চল। তো বললো ঠিক আছে। তো আমরা এখান থেকে অন্ডাল থেকে বাসে চেপেছি দুজনে, তারপরে যাচ্ছি। রাস্তাতে মানে ওয়েদারটাও বেশ ভালো ছিল, একবার করে রোদ দিচ্ছিল, একবার করে মেঘলা করছিল, হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা। ওই জন্যে বাসে যেতে অতটা অসুবিধা হয়নি। আর খুব তাড়াতাড়ির মধ্যেই আমরা পৌঁছে গেলাম আসানসোল। আসানসোলের ওখানে আমরা ঠিক করেছি ডাক্তার দেখাতে তো বেশি টাইম লাগবে না, দেখি আর আমরা আসানসোলের একটু বাজারে ঘুরবো। তো আমাদের হয়ে গেছে দেখানো, আর আমরা এখানে বাজারে চলে এসেছি ঘুরতে। ও মানে আমার বোনঝির খুব পাখির শখ, ওর বাড়িতে একটা ঘুঘু পাখি ছিল, মানে ছোট বাচ্চা এনে সেটাকে এনে নয়, ওদের বাসা করেছিল, সেটা থেকে পড়ে গিয়েছিল গাছ থেকে। তো সেইটাকে ও বড় করেছিল নিজের মতন করে। তো এই কদিন আগেই ওটা উড়ে গেছে। তোর মনটা খুব খারাপ এই পাখিগুলোকে দেখে, বলছে মাসিমণি আমি একটা পাখি নিই। তা আমি বললাম যে পাখি নিলে তো হবে না, ওর মা বকবে, ওই জন্যে পাখি আমি কিনতে দিইনি, নয়তো ও জোর করছিল কিনবার জন্যে। আর ওদের বাড়িতে কিনে নিয়ে গেলে ওর মা খুব বকবে, ওই জন্যে আমি বারণ করলাম। তো এই পাখিগুলো দেখুন কি সুন্দর দেখাচ্ছে। আর তারপরে আমরা এই রাস্তার ধারে যে কুর্তিগুলো বিকছিল সেগুলো একটু ট্রাই করে করে দেখছিলাম কেমন। তো ভালোই বটে কুর্তিগুলো। তো আমরা বললাম যে আরেকদিন আসবো, দিয়ে এসে নিয়ে যাব, শুধু দেখে গেলাম আর কিনিনি কিছু। তো আবার একটু বাজারটাকে ঘুরে নিলাম, তারপরে একটু
খিদে পেয়ে গেল, বলি তাহলে দুপুরের খাবারটা এখানে খেয়ে নিই। এইটা একটা বাস স্ট্যান্ডের কাছে, এই 3 তলার উপরে এটা একটা রেস্টুরেন্টের মতন, মানে সব কিছুই পাওয়া যায় এখানে। এই যে আমরা জানলার থেকে দেখাচ্ছে বাস স্ট্যান্ডটা, জানলার থেকে দেখছি বাইরেটা। তো আমরা অর্ডার দিয়েছিলাম তন্দুরি রুটি আর পনির বাটার মশলা। এই যে চলে এসছে তন্দুরি রুটি, পনির বাটার মশলা আর স্যালাড। খাবারটা ভালোই ছিল, মানে পনির বাটার মশলাটা যে খুব রিচ করেছিল, ঝাল করেছিল সেটাও নয়, মোটামুটি ঠিকঠাকই ছিল। আমরা দুজন মিলে ভালোই খেলাম এখানে। এখানে বিরিয়ানি থেকে মানে সমস্ত কিছু, চিকেনের, পনিরের যত রকম আইটেম আছে, আবার এগ রোল, চাউমিন, সব কিছুই বিক্রি হচ্ছে এই রেস্টুরেন্টে। এই দেখুন কত ভিড়, আর বাঙালি থালিও পাওয়া যাচ্ছে ভাতের। তো ভাত খেলাম নাই, রুটি খেয়ে নিলাম আজকে। তারপরে আমরা ওখান থেকে বাসে চেপে গেছি। এই যে বাসে চেপে আমরা একটু মানে বাসটা ছাড়তেই মেঘলা করে দিল, আর প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখুন বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়তে আবার ওয়েদারটা ঠান্ডা করে দিল। মাঝে রোদ দিয়েছিল, কিন্তু এখন বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছিল। মানে হাওয়া খেতে খেতে যাচ্ছি, আবার বৃষ্টিটা হতে আবার ওয়েদারটা ভালো ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমরা চলে এলাম। তো গিয়ে পরে আমার আবার কাজ আছে, মানে আমার ওদিক থেকে বোন ফোন করেছিল যে ও বড়দির বাড়ি থেকে একটা কাঁঠাল নিয়ে এসছে, ওটাকে আজকে ভাঙবে, তো সেইটা আমাকে নিয়ে যেতে বলছে। তো আমি বললাম ঠিক আছে, আমি আগে বাড়ি যাই। আর এই যে এই বাসটাতে আবার উখড়াতে চাপিয়ে দিলাম আমার বোনঝিকে। তারপরে আমি চলে এলাম বোনের বাড়ি ছেলেকে নিয়ে। এই দেখুন এই বোনের বাড়িতে বোন কত কিছু মানে খাবারের জিনিস জোগাড় করে রেখে দিয়েছে আগের থেকেই। লুচি বানিয়েছে, পায়েস বানিয়েছে, এখানে জিলাপিটা আমি নিয়ে গেছিলাম। এই যে আমার মেয়েটা বোনঝি, মানে বোনের মেয়ে, ও বলছে আমাকে একটা জিলাপি দাও, ওকে দিলাম। আর এই যে কাঁঠাল, দিদির বাড়ির থেকে যে কাঁঠালটা এনেছিল সেটাও ভেঙে রেখেছে। এই এত বড় বড় কাঁঠালের পিসগুলো বেরিয়েছে, আর তেমনি মিষ্টি খেতে। আমি তো পুরো এক টিফিন ভর্তি নিয়ে এসেছি। আর এই যে কাঁঠালগুলো, এটা আমার ছেলেকে দিচ্ছি। লুচি, কাঁঠাল, সিঙ্গাড়া, জিলাপি, মানে সব কিছু একসাথে একদম দেয়া হচ্ছে। আমিও খেলাম। আমরা দুজনে খেয়ে পরে এই যে পায়েস করেছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। আপনাদের যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন।